হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 10-এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশের 50 নম্বরের যে তোমাদের লাস্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8। এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এর আগের যে সমস্ত আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, যারা দেখেছো বা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কে। তোমাদের যে মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক লাগবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এর দাগে এখানে রয়েছে, বলেছে প্যাসেজটা পড়তে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো প্যাসেজটা দেখেই বুঝতে পারছো দ্য পাসিং অফ বাপু থেকে রয়েছে। তো অলরেডি আমার চ্যানেলে এটার উপর ভিডিও রয়েছে, ওখান থেকে তোমরা এই প্যাসেজটা দেখে নিও। তো অ্যাক্টিভিটি 1-এ বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে এখানে শূন্যস্থানে লিখতে হবে। দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং টি। লেখিকা কী করছিলেন? চা খাচ্ছিলেন। দ্য ন্যারেটর রিসিভড আ ফোন কল ইন দ্য ইভিনিং। নেক্সট, তারপরটা গান্ধীজি ওয়াজ শুট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। তারপরটা ন্যারেটর ওয়াজ কল টু বিড়লা হাউস বাই দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই কার। গাড়ি করে গেছিল। টাইম অ্যাপিয়ার টু হ্যাভ স্টপড ফর ফিউ মিনিটস। তারপরটা অ্যাক্টিভিটি 2-তে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন এটা পূরণ করতে হবে। তো প্রথমটা কী রয়েছে? অ্যাট বিড়লা হাউস গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স had gathered round his body. Next, 2 number, words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Next, people were to stand to speak in the beginning. Next, activity 3-তে এখানে প্রশ্ন রয়েছে। তো 1 নম্বরটা রয়েছে what could one see out of every window। তার লিখবে out of every window one could see a brown blur of faces. Next, when did people become a little calm? People became, এখানে যেহেতু কোশ্চেনটা ডিডে রয়েছে তার জন্য কিন্তু বিকাম থেকে বিকেম হয়ে যাবে। পিপল বিকেম এ লিটল কাম ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। নেক্সট, বিয়ের দাগে এখানে একটা বলেছে রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে তোমাদের ফেবল থেকে পোয়েমটা দেওয়া রয়েছে, সেই পুরো পোয়েমটা তোমাদের পড়ে নিতে বলছে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। তো অ্যাক্টিভিটি 4-এ রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো যেটা সঠিক হবে সেটা বেছে নিয়ে শূন্যস্থানে লিখবে। তো প্রথমটা কী রয়েছে? দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইডেল। দ্য লেটার ইজ দ্য স্কুইডেল। দ্য স্কুইডেল ইজ ভেরি স্প্রাই, চনমনে। দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক আ ফরেস্ট। নেক্সট, অ্যাক্টিভিটি 5-এ বলেছে কমপ্লিট দ্য ফলোইং টেবিল। অর্থাৎ এখানে স্টেটমেন্ট আর রিজন দেওয়া রয়েছে, কারণ এবং একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, বিবৃতি দেওয়া রয়েছে এবং কারণটা এখানে লিখতে হবে। তো প্রথমটা রয়েছে দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক। কারণ কী ছিল? দ্য স্কুইডেল প্লেড দ্য রোল অফ আ মোরালিস্ট হু কনসিডার্ড হিজ ওপিনিয়ন্স টু বি রাইট। এটা হবে উত্তর। তারপরে নাইদার ক্যান দ্য মাউন্টেন ক্র্যাক আ নাট নর ক্যান দ্য স্কুইডেল ক্যারি আ ফরেস্ট। তো তাহলে এর রিজনটা কী হবে? বোথ অফ দেম হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস, কারণ তাদের সবার দুজনের মধ্যে আলাদা আলাদা প্রতিভা রয়েছে। তাই অ্যাক্টিভিটি 6টাতে বলেছে দেখো স্প্লিট দ্য ফলোইং ইন্টু 2 সেন্টেন্সেস। অর্থাৎ এখানে স্প্লিট করতে হবে, সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে স্প্লিট করতে হবে, ভাঙতে হবে, দুটো সেন্টেন্স বানাতে হবে। তো তাহলে এখানে অ্যান্সারটা আমি লিখেছি দেখো, হ্যাভিং হার্ড দ্য নিউজ হি ফেইন্টেড। তাহলে হি হার্ড দ্য নিউজ ফুল স্টপ হি ফেইন্টেড। তারপরে ইট ওয়াজ রেইনিং হেভিলি when she reached home। তাহলে it was raining heavily full stop she reached home। তারপর এটা অশোকা who was a great king helped in the spread of Buddhism। তারপর তাহলে এর উত্তরটা কী হবে? অশোকা was a great king full stop he helped in the spread of Buddhism। তারপর এটা শবনম thought that she would win the first prize। শবনম এখানে লিখতে পারো প্রথমে যে শবনম would win the first prize she thought it। বাইরমও লিখতে পারো she would win the first prize শবনম thought it। নেক্সট, এবার এখানে চলে আসো ফ্রেজাল ভার্বে। ফ্রেজাল ভার্বের জন্য মাধ্যমিকের জন্য কী ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট সেটার কিন্তু একটা ভিডিও অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। তো প্রথমটা এখানে বলেছে যে ফ্রেজাল ভার্ব কোনটা নিচের ইলিস্ট থেকে এখানে বসাতে, এবং চাইলে তাদের ফর্মটাও চেঞ্জ করতে হবে তোমাদের, কারণ এখানে সেন্টেন্সে যে ভার্বটা দেওয়া রয়েছে সেটা যে টেন্সে আছে সেই টেন্সে কিন্তু ফ্রেজাল ভার্বটাকেও নিয়ে যেতে হবে। মাই ব্রাদার ইজ ইন সার্চ অফ এ জব, তাহলে লুকিং ফর হবে। আই ক্যান নট টলারেটের জায়গা হবে তাহলে পুট আপ উইথ, টলারেট হিজ অডিসিটি।
নেক্সট দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, তাহলে ডিস্ট্রিবিউটেড হবে গেভ অ্যাওয়ে। নেক্সট এখানে অ্যাক্টিভিটি 8 এ বলেছে রাইট এ ডায়ালগ উইথিন 100 ওয়ার্ডস বিটুইন টু ফ্রেন্ডস অন ইউর ফিলিংস অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর আ লং টাইম। এখানে বলেছে যে দুজন বন্ধুর মধ্যে কথা হচ্ছে, কি নিয়ে কথা হচ্ছে, যে যারা দীর্ঘদিন ধরে স্কুলে যায়নি সেটা সম্বন্ধে তাদের কথা হচ্ছে। তো 100টা শব্দের মধ্যে ডায়ালগ রাইটিং অর্থাৎ কথোপকথন তোমাদের এখানে লিখতে হবে। আর তারপরে অ্যাক্টিভিটি 9-এর এরটাও দেখিয়ে দিচ্ছে। অ্যাক্টিভিটি 9-এরটা রয়েছে, তো এখানে দেখো সাপোজ দ্য কালচারাল সেক্রেটারি অফ you are the cultural secretary of students club of your school, write a notice about 100 words ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অনলাইন ডিবেট কম্পিটিশন। তাহলে অনলাইন ডিবেট কম্পিটিশন সম্বন্ধে এখানে একটা রাইটিং তোমাদের লিখতে হবে, নোটিস রাইটিং অবশ্যই করে। তো প্রথম রাইটিংটা আমরা দেখে নিই কী হবে। এই যে প্রথম রাইটিং তোমাদের ডায়লগ বলে উপরে লিখবে, এটা মিডলে লিখবে, কারণ এটা আমি যেহেতু কিপে লিখেছিলাম তাই একটু সরে গেছে, এইদিকে তোমরা মিডলে লিখবে। তার দুটো ফ্রেন্ড আমি এখানে দিয়েছি, রূপা আর পূজা। তাহলে রূপা বলছে হেই পূজা, হাউ আর ইউ, we are meeting after a long time. Pooja, yes, it's a long time. I am fine. What about you, Rupa? I am good. This pandemic has made us home adjusted. We haven't attended class for a long time. Pooja, every day and night the sweet memories of school days come to my mind. I wish we could go to school and attend the classes. Rupa, indeed Pooja, I really miss those golden days of our school memories, like gossiping with friends, sports and cultural programs, and especially our teachers. Pooja, don't be sad my friend, there is a good news of school reopening. Rupa, oh really? Yes, our school is going to reopen soon. Rupa, that will be a blessing for students like us who are preparing for board examinations. পূজা কি বলছে এবার, শিওরলি ইট উইল বি, সি ইউ সুন, টেক কেয়ার অফ ইউর হেলথ। রূপা বলছে ওকে, মিট ইউ ইন স্কুল দেন, বাই। পূজা বলছে ওকে বাই। তাহলে এখানে কনভারসেশন শেষ হচ্ছে। তারপরে এবার নোটিস রাইটিংটাতে চলে আসি। তো নোটিস রাইটিংয়ে এরকমভাবে লিখতে হয়, তোমাদের আগেও আমি শিখিয়েছি নোটিস রাইটিং কীভাবে লিখতে হয়। নোটিস রাইটিংয়ের উপর অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে কীভাবে লিখতে হয়। তো প্রথমে লিখবে নোটিস এরকমভাবে, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখবে সাবজেক্টটা নোটিসের অনলাইন ডিবেট কম্পিটিশন। এবার এখানে নাম্বার দিয়ে লিখতে হয় যে কোন সালের কত নম্বর নোটিস। এটা ধরো আমি বলছি এটা 2021 সালের, অর্থাৎ 21 সালের এটা হচ্ছে 16 নম্বর নোটিস বা 17 নম্বর নোটিস, তাহলে এখানে লিখবো 17/21। তারপরে কোন ডেটে লিখছো নোটিসটা সেটাও কিন্তু লিখতে হবে। আমি যে ডেটে লিখেছি সেই তারিখটা দিয়েছি, তোমরা যে ডেটে লিখছো সেই তারিখটা কিন্তু এখানে দেবে। তো প্যারা করে স্টার্ট করবে, দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10 are hereby informed that our school is going to arrange an online debate competition on Google Meet at 12 p.m. on Friday the 6th September 2021। এখানেও তোমরা ডেটটাও চেঞ্জ করবে, 6 সেপ্টেম্বরের জায়গায় তোমরা এখানে অক্টোবর বা নভেম্বর দেবে। অবশ্যই করে তোমাদের যেহেতু নভেম্বর মাসে অ্যাক্টিভিটি টাস্কটা দিচ্ছে তাই জন্য তোমরা নভেম্বর মাসের কোন একটা তারিখ দিলে, যেমন ধরো 16th November দিলে, 16th November 2021. The topic of the debate is internet is going to replace books soon. Full stop. Students can share their opinion both in Bengali and English. তারপর নেক্সট প্যারা দিয়ে লিখবে স্টুডেন্টস উইলিং টু পার্টিসিপেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড অর অন বিফোর 5th September। এখানে তোমরা করে দেবে যে 5th ডিসেম্বরের মধ্যে। স্টেটিং ফর অর এগেইনস্ট বা সরি না, এখানে ডিসেম্বর করবে না, তোমরা যে তারিখটা দেবে যেদিনকে হবে তার আগের দিন অবধি সময় দেবে। ধরো তুমি দিলে 16 নভেম্বর, তাহলে তার আগের দিন অর্থাৎ 15 নভেম্বর অবধি লাস্ট দিন আছে নিজের নামটাকে এনরোল করানোর জন্য যে কারা কারা পার্টিসিপেট করবে। স্টেটিং ফর অর এগেইনস্ট দে উইল স্পিক বাই মেসেজিং টু দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার। এত কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে, অবশ্যই নিজের নাম্বার কিন্তু দেবে না, এমনি জাস্ট একটা র্যান্ডম নাম্বার লিখে দেবে। আর তারপরে এইদিকে লিখবে নিজের নাম, পুরো নামটা লিখবে। এখানে আমি পুরো নামটা লিখেছি নিজের, সেরকমই তোমরাও কিন্তু নিজের পুরো নাম লিখবে উইথ সারনেম। তারপরে তুমি ডেজিগনেশনটা কি লিখে দেবে, কালচারাল সেক্রেটারি স্টুডেন্টস ক্লাব XYZ স্কুল, কারণ আমি এখানে
XYZ স্কুল লিখেছি, তোমরা চাইলে ABC স্কুল লিখতে পারো। তারপরে এর দিকে কাউন্টার সাইন SD বলে এরকম হাইফেন দিয়ে কিন্তু একটা তোমরা জায়গা ছেড়ে রেখে দেবে, সেখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সাইন করবে। এখানে কিন্তু আমি দুটো অবলিক দিয়ে রেখেছি, তোমরা যে কোনো একটা লিখবে। তোমাদের স্কুলে যদি হেডমিস্ট্রেস থাকে দেন অবশ্যই করে হেডমিস্ট্রেস লিখবে, আর যদি হেডমাস্টার থাকে তাহলে হেডমাস্টার লিখবে। তারপরে XYZ স্কুল লিখে দেবে। তাহলে দেখলে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হয়ে গেল। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, আর PDFটা ওপেন করার পাসওয়ার্ড হলো নভেম্বর, NOVEMBER। তো নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক, তোমরা নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক ওখান থেকে ডাউনলোড করে নিও, আর অ্যান্সারটা তোমরা চাইলে খাতায় দেখে দেখে লিখে নিতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।